যেন আমরা রাজনীতি বুঝি না, আমরা কোনো কথা বুঝি না, আমরা দেশের জন্য কি এটা ভাবি না। আর দেশের জন্য ভাবা মানে তো আমার নিজের জন্যই ভাবা, আমার সন্তান, আমার হাজবেন্ড, আমার ভাই, এটা তো দেশেরই অংশ। সুতরাং এই নারী রাজনীতি বোঝে না বা এগুলো ভাবে না, এটা একদমই ঠিক না এবং আমাদের এই চর্চাটা করা উচিত। তো যেটা হয়েছে, আমরা হচ্ছে যে ভাবে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, আমাদের যে উদ্দেশ্য ছিল, আমাদের মধ্যে কিন্তু সুন্দর একটা বৈষম্যহীন বাংলাদেশের ছবি আমরা এঁকেছি, নারীও এঁকেছে, পুরুষও এঁকেছে, আমরা এঁকেছি। তো সেই বৈষম্যহীন সমাজে আমরা কি চাই? যেমন আমি চাই যে আমার এক বান্ধবী খুবই ব্রিলিয়েন্ট, তার চাকরি হচ্ছে না, যোগ্যতা সত্ত্বেও তার চাকরি হচ্ছে না, কারণ সে আপাতমস্তক পর্দানশীল, সে হিজাবে থাকা। আবার আমার আরেক বান্ধবী আছে যে গান গায়, গিটার নিয়ে ঘুরে বেড়ায়, সেও কটূক্তির শিকার হচ্ছে, সেও বাংলাদেশের সমাজে খুব ভালোভাবে বাস করতে পারছে না। আমি চাই, আমি যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমি চাই যে এই মেরুকরণটা থাকবে না, সব মেয়েরা একই কাতারে থাকবে, পোশাকের জন্য কোনো মেয়েকে উঁচু নিচু হতে হবে না। এটা আমার বাংলাদেশের একটা স্বপ্ন। আরেকটা স্বপ্ন এরকম যে আইনের শাসন থাকবে, আমি একটা অন্যায় করলে সেটার বিচার পাবো। যেমন আপনারা জানেন যে জুলাইয়ে কত মানুষ শহীদ হয়েছে, অনেকের ভাই বোন হাজবেন্ড মারা গেছে, আর যারা নারী শহীদ হয়েছে তাদের কথা তো আমরা জানি না। আপনারা খুব জানেন বা আপনারা ফলো করেন কারা নারী শহীদ হয়েছিল, তাদের বিচার আদৌ আসলে সম্ভব কিনা, কিভাবে হচ্ছে। তো এইটা আমার একটা বাংলাদেশের স্বপ্ন। তো আমি যেটা বুঝলাম যে আমি যে বন্দোবস্তটা চাই, আপনারাও কিন্তু সেই বন্দোবস্তটাই চান। নারীর হিস্সা বা পুরুষের হিস্সা কিন্তু আলাদা না, আমাদের একই হিস্সা, একই অংশীদার, একই জিনিস আমরা চাই। কিন্তু তারপরও এই প্ল্যাটফর্মটা বা এই নারী সেলটা তৈরির কারণ যেটা আমার মনে হয়েছে যে এত প্রতিযোগিতা, এত কিছু ঠেলে আমি যে সুন্দর বাংলাদেশটা স্বপ্ন দেখি, সেটা আমি কিভাবে আপনাদের কাছে প্রকাশ করব, কিভাবে আমার অ্যাক্সেসটা কোথায়। তো এই একটা প্ল্যাটফর্ম হতে পারে নাগরিক কমিটির নারী বিষয়ক বিশেষ সেল, যেখানে আমরা সহজেই নারীদেরকে ধরতে পারবো, তারা যে বাংলাদেশটা স্বপ্ন দেখেছে, তারা যে নয়া বন্দোবস্তটা দেখেছে, সেটা তারা পোর্ট্রে করবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা এটা চাইবো যে নারীও থাকবে সামনে, নারীর কথাটা শোনা হবে, পুরুষের কথাটাও শোনা হবে। আর আমি তো বলেই দিলাম যে আমাদের হিস্সা কিন্তু আলাদা না। Subscribe to my channel.